হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নার্স কিচেনের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। নুডলস তো অনেক খেয়েছেন, এমন মজার ডিম ছাড়া নুডলস কি কখনো খেয়েছেন? আশা করি পুরো ভিডিওটা দেখবেন, দেখে একবার হলেও বানিয়ে খাবেন। এভাবে না খেলে কিন্তু খুবই বড় মিস করবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 3 প্যাকেট নুডলস নিয়েছি। এবারে 3 প্যাকেট নুডলসগুলো কেটে নুডলসগুলো বাড়ি করে নিব। এবার এরকম একটি পাতিলে পানি বসিয়ে তার মধ্যে নুডলসগুলো দিয়ে দিব এক এক করে। এবার এই নুডলসগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। 3 মিনিটের মতো নুডলসটাকে সিদ্ধ করে নিলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর নুডলসগুলো সিদ্ধ হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নেব। নুডলসগুলো সিদ্ধ হয়ে গেলে সেগুলোকে ঠান্ডা করতে রেখে দিবেন এবং আরেক সাইডে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 3 প্যাকেট নুডলসের সে মশলাগুলো। এবার নিয়ে নিচ্ছি 3 কোয়া রসুন। এই রসুনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। এবার মশলা ও রসুনের সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, সস ও সয়া সস। এবার একটি ফ্রাই প্যানে অল্প একটু সরিষার তেল গরম করে নিব। এই গরম সরিষার তেলটাকে সেই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সে আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো। এবার এগুলোকে ভালো করে একসঙ্গে মিক্স করে নিব। এতে কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে খুব দারুণ স্বাদের, খুব সহজে ভীষণ মজাদার নুডলস। এই নুডলসটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে। আর এটি বানাতে কিন্তু খুবই সহজ। তো দেখতে পেলেন কোনো ধরনের ভেজাল নেই। ডিম ছাড়া এত মজার নুডলস যে আছে তা হয়তো অনেকে বিশ্বাস করতে চায় না। যারা এই কথাটা বিশ্বাস করতে চায় না তাদের জন্য আজকের আমার ভিডিওটি। সবাই একবার হলেও এই নুডলসটি বাসায় বানিয়ে খাবেন। চাইলে এই নুডলসটা বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।